ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি নো আর নটের পার্থক্য নিয়ে আলোচনা করব। নো আর নটের পার্থক্য নিয়ে অনেক সময় কনফিউশন তৈরি হয়। নেগেটিভ সেন্টেন্সে দুটোই ব্যবহার করা হয়, কাজে কোনটা কখন বসাবো সেই বিষয়ে তোমাদের জানা দরকার। আমি বিশ্বাস করি আজকের ভিডিওটা দেখার পর এই বিষয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ক্লাসের শেষে নো আর নটের ওপর একটা টেস্ট তোমাদের জন্য রেখেছি। প্রথমে আমরা নো এর ব্যবহারগুলো দেখব। দেখো, নো হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনার থাকলে তারপরে নাউন থাকবে, সুতরাং বাক্যে নো বসলে তারপরে নাউন থাকতে হবে। নো এর অর্থটা বুঝে নাও। নো এর অর্থ হচ্ছে নট এ অথবা অ্যান কিংবা নট এনি। নো এর বাংলা অর্থ হচ্ছে কোনো নেই। এবারে এক্সাম্পল দেখো, আই ডু নট হ্যাভ এ কার। এখানে দেখো, এখানে ডু নট আর এ তার বদলে আমরা লিখতে পারি নো, তাহলে বাক্যটা কি হবে? আই হ্যাভ নো কার। এখানে দেখো, ডু নট আর এর বদলে আমি এখানে নো লিখেছি। আর তাহলে দেখো, এই নো হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে দেখো কার হচ্ছে নাউন। এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, কার তো সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তাহলে তার আগে এ বসা উচিত, কিন্তু বসবে না। তার কারণ দেখো, এই নো এর অর্থের মধ্যেই এ রয়েছে, তার জন্য আলাদাভাবে এখানে এ লেখার প্রয়োজন নেই। নো এর অর্থের মধ্যে যেমন নট রয়েছে, তেমন নো এর অর্থের মধ্যেই এ রয়েছে। এবারে পরের বাক্য দেখো, সি ডাজ নট হ্যাভ অ্যান আমব্রেলা। এখানে দেখো, এই ডাজ নট আর অ্যানের বদলে আমরা নট লিখতে পারি, তাহলে বাক্যটা হয়ে যাবে সি হ্যাজ নো আমব্রেলা। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে দেখো রয়েছে হ্যাভ, আর এখানে দেখো রয়েছে হ্যাজ। আমরা জানি যে ডু, ডাজ, ডিড এগুলো থাকলে তার পরবর্তী ভার্বের বেস ফর্ম হয়, তার জন্য দেখো এখানে হ্যাভ হয়েছে। আর এখানে লক্ষ্য করো, এখানে সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য দেখো সিঙ্গুলার ভার্ব এসছে। এবার পরেরটা দেখো, রহিম ডিড নট হ্যাভ এ কার। এখানে দেখো, ডিড নট এর বদলে আমরা লিখতে পারি নো, তাহলে বাক্যটা হয়ে যাবে রহিম হ্যাড নো কার। তাহলে আমরা দেখতে পেলাম যে নো এর সাথে সিঙ্গুলার কাউন্টেবল নাউন ইউজ হয়। পরেরটা দেখো, সি ডাজ নট হ্যাভ এনি মানি। এখানে দেখো, এই ডাজ নট আর এনির জায়গায় আমরা নো বসাতে পারি, তাহলে বাক্যটা হয়ে যাবে সি হ্যাজ নো মানি। এখানে নো এর অর্থ আমরা পাচ্ছি নট এনি। নো এর অর্থের মধ্যে যেমন নট রয়েছে, তেমন নো এর অর্থের মধ্যে এনি রয়েছে। আর এখানে দেখো, নো সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের সাথে বসেছে। এবার পরেরটা দেখো, আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড। এখানে দেখো, এই ডোন্ট আর এনির বদলে আমরা নো বসাতে পারি, তাহলে বাক্যটা হয়ে যাবে আই হ্যাভ নো ফ্রেন্ডস। আর এখানে দেখো, নো প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসেছে। পরেরটা দেখো, দেয়ার আর নট এনি এগস ইন দ্য ফ্রিজ। এখানে আমরা এই নট এনির বদলে নো বসাতে পারি, তাহলে বাক্যটা হয়ে যাবে দেয়ার আর নো এগস ইন দ্য ফ্রিজ। এখানে দেখো, নট এনির বদলে নো বসানো হয়েছে। আর এখানে লক্ষ্য করো, এই নো এর পরে যে নাউনটা বসেছে সেটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। পরেরটা দেখো, দেয়ার ইজ নট আ ক্যাট ইন দ্য গার্ডেন। এখানে দেখো, এই নট এর বদলে আমরা নো ইউজ করতে পারি, তাহলে বাক্যটা হয়ে যাবে দেয়ার ইজ নো ক্যাট ইন দ্য গার্ডেন। এই বাক্যটা দেখো, নট এনি কোয়েশ্চেন্স ওয়ার আনসার্ড ডিউরিং দ্য প্রেজেন্টেশন। মনে রাখবে, নট এনিকে কখনো সাবজেক্টের জায়গায় ইউজ করা যায় না, তার বদলে আমরা নো ব্যবহার করি, তাহলে বাক্যটা ভুল আছে। সঠিক বাক্যটা হয়ে যাবে নো কোয়েশ্চেন্স ওয়ার আনসার্ড ডিউরিং দ্য প্রেজেন্টেশন। নট এনিকে সাবজেক্টের জায়গায় ইউজ করা যায় না, তার বদলে নো ইউজ করা হয়। তাহলে আমরা কি শিখতে পারলাম? নো সিঙ্গুলার ও প্লুরাল কাউন্টেবল নাউন এবং সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। 2 নম্বর দেখো, নো এমন নাউনের সাথে বসে যার অ্যাডজেক্টিভ আছে কিন্তু কোনো আর্টিকেল নেই। প্রথমে একটা স্ট্রাকচার দেখো, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর আমরা জানি যে নো হচ্ছে ডিটারমিনার, সুতরাং এই স্ট্রাকচারটাকে কিছুটা মডিফাই করে আমরা লিখতে পারি নো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই ডিটারমিনারের জায়গায় আমি নো লিখেছি। এবারে এক্সাম্পল দেখো, নো গুড ডিসিশন হ্যাজ বিন মেড। এখানে দেখো, নো হচ্ছে ডিটারমিনার, তারপরে দেখো গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ডিসিশন হচ্ছে নাউন। এই পুরো অংশটা মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। আর এই নাউন ফ্রেজটা দেখো, এই ভার্বের সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে নো এর পরে দেখো কোনো আর্টিকেল ইউজ হয়নি।
নোয়ের পরে কেন আর্টিকেল বসে না তার পেছনে দুটো যুক্তি আছে। 1 নম্বর কারণ হচ্ছে নোয়ের অর্থের মধ্যেই আর্টিকেল লুকিয়ে থাকে, আর দ্বিতীয় কারণটা হচ্ছে নো সেন্ট্রাল ডিটারমিনার আর আর্টিকেলও সেন্ট্রাল ডিটারমিনার। দুটো সেন্ট্রাল ডিটারমিনার পরপর বসতে পারে না। পরের এক্সাম্পল দেখো, দেয়ার আর নো ইন্টেলিজেন্ট বয়েজ ইন দিস স্কুল। এখানে দেখো নো হচ্ছে ডিটারমিনার, ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, বয়েজ হচ্ছে নাউন। এই পুরো অংশটা নাউন ফ্রেজ তৈরি করেছে। পরেরটা দেখো, নো আদার বয় ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ হি। এখানে দেখো নো হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার আর আদার হচ্ছে পোস্ট ডিটারমিনার। সেন্ট্রাল ডিটারমিনারের পরে পোস্ট ডিটারমিনার বসে, আর বয় হচ্ছে নাউন। এই পুরো অংশটা নাউন ফ্রেজ তৈরি করেছে। 3 নম্বর দেখো, নো প্লাস ভার্বাল নাউন নিষেধাজ্ঞা বোঝাতে ব্যবহার করা হয়। ভার্বাল নাউনের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে বেসিক গ্রামার প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এক্সাম্পল দেখো, নো হান্টিং ইজ অ্যালাউড ইন দিস ফরেস্ট। এখানে দেখো নো এর সাথে ভার্বাল নাউন ইউজ হয়েছে। পরেরটা দেখো, নো পার্কিং ইজ অ্যালাউড হিয়ার। এখানে দেখো নো এর সাথে ভার্বাল নাউন ইউজ করা হয়েছে। আবার দেখো নো স্মোকিং, নো প্লাস ভার্বাল নাউন ইউজ হয়েছে। নো টকিং, দেখো নো প্লাস ভার্বাল নাউন ইউজ হয়েছে। 4 নম্বর দেখো, ইট ইজ নো গুড অথবা ইউজ প্লাস ভার্বের আইএনজি ফর্ম। এটা হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে কোনো কিছু করে লাভ নেই। এই ফ্রেজের মধ্যেও আমরা নো এর ব্যবহার দেখতে পাই। এক্সাম্পল দেখো, ইট ইজ নো গুড অথবা ইউজ টকিং টু হিম। তার সাথে কথা বলে লাভ নেই। আবার দেখো এই বাক্যটাকে আমরা এভাবে লিখতে পারি, দেয়ার ইজ নো পয়েন্ট ইন টকিং টু হিম। এখানে দেখো ইনটা ব্র্যাকেট করে দিয়েছি। এই ইনটা তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। আরও একটা বাক্য দেখো, ইট ইজ নো গুড অথবা ইউজ আস্কিং হার ফর হেল্প। তার কাছে সাহায্য চেয়ে লাভ নেই। আবার এই বাক্যটা তোমরা এভাবেও লিখতে পারো, দেয়ার ইজ নো পয়েন্ট ইন আস্কিং হার ফর হেল্প। 5 নম্বর দেখো, নো অ্যাজ অ্যান অ্যাডভার্ব। নো যে শুধু ডিটারমিনার হিসেবে ইউজ হয় তা নয়, অ্যাডভার্ব হিসেবেও ইউজ হতে পারে। এক্সাম্পল দেখো, সি ইজ নো মোর বিউটিফুল দ্যান হার মাদার। এখানে দেখো নো মোর এই দুটোই হচ্ছে অ্যাডভার্ব। নো এখানে অ্যাডভার্ব হিসেবে এই মোর অ্যাডভার্বকে মডিফাই করছে। আবার দেখো এই মোর অ্যাডভার্বটা এই বিউটিফুল অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। তার মানে দেখো এখানে নো অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। আবার দেখো ইয়েস নো কোশ্চেনের উত্তর দিতে গিয়েও আমরা নো এর ব্যবহার দেখতে পাই। যেমন ধরো প্রশ্ন করা হচ্ছে, আর ইউ ফিলিং সিক? এই প্রশ্নের উত্তরে আমি জবাব দিচ্ছি, নো আই অ্যাম নট। এখানে দেখো এই নোটা অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। এই নোটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ নেগেশন। আবার দেখো, হ্যাজ হি রিটার্ন দ্য কার? সে কি গাড়িটা ফেরত দিয়েছে? তার উত্তর দেওয়া হচ্ছে, নো হি হ্যাজন্ট। এখানে দেখো নো অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, ডাজ সি স্পিক ইংলিশ? সে কি ইংরেজি বলে? তার উত্তর দেওয়া হচ্ছে, নো সি ডাজন্ট। এখানে দেখো নো অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। এবারে আমরা নটের ব্যবহারগুলো শিখব। নট ইজ অ্যান অ্যাডভার্ব অ্যান্ড মডিফাইস ভার্ব, অ্যাডজেক্টিভ অ্যান্ড অলসো অ্যাডভার্ব। নট হচ্ছে একটা অ্যাডভার্ব, আর নট অ্যাডভার্ব হিসেবে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকেও মডিফাই করে। এক্সাম্পল দেখো, দ্য ওয়েদার ইজ নট প্লিজেন্ট টুডে। এখানে দেখো নটটা ঠিক প্লিজেন্ট অ্যাডজেক্টিভের আগে বসেছে। নট এখানে অ্যাডভার্ব হিসেবে এই প্লিজেন্ট অ্যাডজেক্টিভকে মডিফাই করছে। মনে রাখবে নট যাকে মডিফাই করে ঠিক তার আগে বসে। পরেরটা দেখো, সি ইজ নট অ্যাংরি। এখানে দেখো নটটা ঠিক অ্যাংরি অ্যাডজেক্টিভের আগে বসেছে। নট এখানে অ্যাডভার্ব হিসেবে এই অ্যাংরি অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। আবার দেখো, আই অ্যাম নট গোয়িং টু দ্য পার্টি। এখানে দেখো নটটা ঠিক মেন ভার্বের আগে বসেছে। নট এখানে অ্যাডভার্ব হিসেবে এই মেন ভার্বকে মডিফাই করছে। সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছ নট এখানে অ্যাডভার্বের কাজ করছে। আবার দেখো, নট সারপ্রাইজিংলি ইট ওয়াজ অ্যান এক্সাইটিং ম্যাচ। এটা আশ্চর্যজনক নয় যে ম্যাচটা খুব এক্সাইটিং ছিল। এখানে দেখো এখানে দুটো অ্যাডভার্ব রয়েছে, একটা হচ্ছে নট আর আরেকটা হচ্ছে সারপ্রাইজিংলি। এই নট অ্যাডভার্বটা এই নিকটবর্তী এই সারপ্রাইজিংলি অ্যাডভার্বটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, রানিং ইজ নট অ্যাজ ফাস্ট অ্যাজ বাইকিং। দৌড়ানো বাইক চালানোর মতো এত দ্রুত নয়। এখানেও আমরা দুটো অ্যাডভার্ব দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নট আর আরেকটা হচ্ছে অ্যাজ। এই নট অ্যাডভার্বটা
এই নিকটবর্তী অ্যাস অ্যাডভার্বটাকে মডিফাই করছে। আবার দেখো এই অ্যাস অ্যাডভার্বটা এই নিকটবর্তী এই ফার্স্ট অ্যাডজেক্টিভটাকে মডিফাই করছে। পরেরটা দেখো, এখানে দেখো একটা প্রশ্ন করা হচ্ছে, ইজ দ্যাট ট্রু? ওটা কি সত্য? তার উত্তর আসছে সার্টেনলি নট, নিশ্চিতভাবে নয়। এখানে দেখো এই সার্টেনলি এই অ্যাডভার্বটা এই নট অ্যাডভার্বের উপর এমফ্যাসিস করছে। পরেরটা দেখো, আর ইউ রেডি? তুমি কি প্রস্তুত? তার উত্তর দেওয়া হচ্ছে নট কোয়াইট, সম্পূর্ণরূপে নয়। এখানে দেখো এই নট অ্যাডভার্বটা এই কোয়াইট অ্যাডভার্বটাকে মডিফাই করছে। 2 নম্বর দেখো, নট যেহেতু অ্যাডভার্ব তাই নটের পর সরাসরি নাউন বসানো যাবে না, নটের পর ডিটারমিনার বসাতে হবে। এবার একটা স্ট্রাকচার দেখো, অ্যাডভার্ব প্লাস ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর নট যেহেতু অ্যাডভার্ব তাই এই স্ট্রাকচারটাকে একটু মডিফাই করে আমরা লিখতে পারি নট প্লাস ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখানে দেখো অ্যাডভার্বের জায়গায় নট বসানো হয়েছে। এবারে বাক্য দেখো, হি ইজ নট আ গুড ডক্টর। এখানে দেখো নট হচ্ছে অ্যাডভার্ব, আ হচ্ছে ডিটারমিনার, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর ডক্টর হচ্ছে নাউন। এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। পরেরটা দেখো, দিজ আর নট মাই বুকস। এখানে দেখো নট হচ্ছে অ্যাডভার্ব, মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ ডিটারমিনার আর বুকস হচ্ছে নাউন। এখানে লক্ষ্য করো নটের পর কিন্তু সরাসরি নাউনটা আসেনি, তার মাঝখানে দেখো ডিটারমিনার রয়েছে। পরেরটা দেখো, সি হ্যাজ নট এনাফ মানি। এখানে দেখো নট হচ্ছে অ্যাডভার্ব, এনাফ হচ্ছে ডিটারমিনার আর মানি হচ্ছে নাউন। পরেরটা দেখো, দেয়ার ইজ নট মাচ ওয়াটার ইন দ্য পন্ড। নট হচ্ছে অ্যাডভার্ব, মাছ হচ্ছে ডিটারমিনার আর ওয়াটার হচ্ছে নাউন। এবার পরেরটা দেখো, দেয়ার আর নট এনি গুড পটেটোস ইন দ্য বাস্কেট। এখানেও দেখো নট হচ্ছে অ্যাডভার্ব, এনি হচ্ছে ডিটারমিনার, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ আর পটেটোস হচ্ছে নাউন। এবারে ব্যতিক্রম লক্ষ্য করো, নটের পরেও নাউন বসতে পারে। কখন বসতে পারে? নাউনের উপস্থিতি সত্ত্বেও সেই নাউনের অস্তিত্বকে পুরোপুরি অস্বীকার করা হচ্ছে, এমন ক্ষেত্রে আমরা নট প্লাস নাউন ইউজ করি। এক্সাম্পল দেখো, ইট ইজ নট ওয়াটার। এটা জল নয়। এখানে নাউন রয়েছে কিন্তু সেই নাউনকে আমি অস্বীকার করছি যে এটা জল নয়, অন্য কিছু। কোনো জিনিসের অস্তিত্বকে সম্পূর্ণ অস্বীকার করা হয়, এমন ক্ষেত্রে আমরা নট প্লাস নাউন ব্যবহার করি। এবারে এই বাক্যটা দেখো, দেয়ার ইজ নো ওয়াটার ইন দিস পন্ড। এই পুকুরে কোনো জল নেই। তার মানে এখানে নাউনটাই নেই, এখানে কোনো অস্বীকার করা হচ্ছে না। এবারে এই বাক্যটা দেখো, দিস ইজ নট অনেস্টি। এটা সততা নয়। এখানে বোঝাচ্ছে যে এটাকে সততা বলা যায় না, নাউনকে অস্বীকার করা হচ্ছে যে এটা সততা নয়, অন্য কিছু। 3 নম্বর দেখো, নট প্লাস ইনফিনিটিভ। সি রিকোয়েস্টেড মি নট টু ডিস্টার্ব হার। সে আমাকে তাকে বিরক্ত না করতে অনুরোধ করেছিল। বাক্যটা দেখেই বুঝতে পারছো ন্যারেশানে ইম্পারেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে আমরা ব্যবহার করি। এখানে দেখো নট প্লাস ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, মাই টিচার অ্যাডভাইসড মি নট টু মিসবিহেভ উইথ এনিওয়ান। আমার শিক্ষক কারোর সাথে দুর্ব্যবহার না করতে উপদেশ দিয়েছিল। এখানে দেখো নট প্লাস ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। আর একটা বাক্য দেখো, আই আস্কড ইউ নট টু গো দেয়ার। আমি তাকে সেখানে না যেতে বলেছিলাম। এখানে দেখো নট প্লাস ইনফিনিটিভ ইউজ করা হয়েছে। 4 নম্বর দেখো, অল এভরি বোথ এগুলো অ্যাফার্মেটিভ বাক্যে বসে, নেগেটিভ বাক্যে বসে না। এক্সাম্পল দেখো, অল দ্য পিপুল ইন দ্যাট টাউন ডোন্ট লাইক ইট। কিংবা বাক্যটা এভাবে বলা যায়, এভরি পিপুল ইন দ্যাট টাউন ডাজ নট লাইক ইট। প্রথম বাক্যটা দেখো, এখানে দেখো অল ব্যবহার করা হয়েছে আর বাক্যটা দেখো নেগেটিভ। আবার দ্বিতীয় বাক্যে দেখো এখানে এভরি ব্যবহার করা হয়েছে আর বাক্যটা নেগেটিভ। কিন্তু আমরা জানি যে অল এভরি এগুলো শুধুমাত্র অ্যাফার্মেটিভ বাক্যে বসে, নেগেটিভ বাক্যে বসে না। সুতরাং বাক্যগুলো ভুল আছে। সুতরাং এই বাক্যগুলোকে আমরা কিভাবে কারেক্ট করতে পারি? এই বাক্যগুলো আমরা এভাবে লিখতে পারি, নান অফ দ্য পিপুল ইন দ্যাট টাউন লাইক সি। এটা হচ্ছে সঠিক বাক্য। মনে রাখবে নান ইউজ করলে যে ভার্বটা ব্যবহার করা হয় সেটা সাধারণত সিঙ্গুলার হয়। এবার পরেরটা দেখো, বোথ অফ দেম ডিড নট গো। এই বাক্যে দেখো বোথ ব্যবহার করা হয়েছে আর বাক্যটা দেখো নেগেটিভ। কিন্তু আমরা জানি যে বোথ সাধারণত অ্যাফার্মেটিভ বাক্যে বসে, নেগেটিভ বাক্যে বসে না।
তার মানে বাক্যটা ভুল আছে। সঠিক বাক্য কি হবে? নাইদার অফ দেম ওয়েন্ট, এভাবে লিখতে হবে। এবারে তোমরা ক্লাসটা থেকে কি শিখলে তার টেস্ট হবে। ফার্স্ট এক্সাম্পল দেখো, দেয়ার ইজ ড্যাশ এনি মানি ইন দ্য ফান্ড। সবসময় তোমরা এই ড্যাশের পরের ওয়ার্ডটা লক্ষ্য করবে। এখানে দেখো রয়েছে এনি। আমরা জানি যে নটের পর এনি আসতে পারে, নোয়ের পর এনি আসে না, কারণ নোয়ের অর্থই হচ্ছে নট এনি। নোয়ের অর্থের মধ্যেই এনি রয়েছে, তাই আলাদাভাবে এনি লেখার প্রয়োজন নেই। তার মানে এখানে নট আসবে। তাহলে দেখো সঠিক উত্তর হবে নট। আবার দেখো এই বাক্যটাকে আমরা লিখতে পারি দেয়ার ইজ নো মানি ইন দ্য ফান্ড, এভাবেও আমরা লিখতে পারি। এবার পরেরটা দেখো, দেয়ার ইজ ড্যাশ নিড টু ক্রাই। এখানে দেখো নিড রয়েছে, নিড হচ্ছে নাউন, আর নাউন থাকা মানেই তার আগের ওয়ার্ডটা অবশ্যই নো আসবে। নো হচ্ছে ডিটারমিনার, তাহলে সঠিক উত্তর হবে নো। নো হচ্ছে ডিটারমিনার, আর তার পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে নাউন। 3 নম্বর দেখো, আই অ্যাম ড্যাশ আর আর্টিস্ট। এখানে লক্ষ্য করো অ্যান রয়েছে। আমরা জানি যে নোয়ের পরে অ্যান আসতে পারে না, কিন্তু নটের পরে অ্যান আসতে পারে। তার মানে সঠিক উত্তর হবে নট। মনে রাখবে নটের পরে আর্টিকেল আসতে পারে, কিন্তু নোয়ের পরে কোনো আর্টিকেল বসে না। পরেরটা দেখো, দিস ইজ ড্যাশ ইজি টাস্ক। এখানে লক্ষ্য করো টাস্ক হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তার সত্ত্বেও কিন্তু এখানে এ বসেনি, কোনো আর্টিকেল বসেনি। তার মানে এখানে নো বসবে, নোয়ের পরে কোনো আর্টিকেল বসে না। তাহলে দেখো সঠিক উত্তর হবে নো। এটা কি আমরা তোমরা নট দিয়ে লিখতে পারো, কি হবে? দিস ইজ নট অ্যান ইজি টাস্ক। দেখো নট যখন বসাচ্ছি তখন কিন্তু আর্টিকেল আসছে, কিন্তু নোয়ের পরে কোনো আর্টিকেল আসে না। আর পরেরটা দেখো, দিস ইজ ড্যাশ হিজ ফার্স্ট এক্সপিরিয়েন্স। এখানে ড্যাশের পরের ওয়ার্ডটা লক্ষ্য করো, এখানে দেখো রয়েছে হিজ। হিজ হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, সেন্ট্রাল ডিটারমিনার। আবার আমরা জানি যে নো নিজেও সেন্ট্রাল ডিটারমিনার। দুটো সেন্ট্রাল ডিটারমিনার পরপর আসতে পারে না, তার মানে এখানে নো আসবে না, নট আসবে। তাহলে দেখো সঠিক উত্তর হবে নট। 6 নম্বর দেখো, ক্যান ইউ ড্যাশ ব্রিং দিস টু হার। এখানে লক্ষ্য করো ড্যাশের পরের ওয়ার্ডটা হচ্ছে ব্রিং, ভার্ব রয়েছে। তার মানে এখানে নট বসবে, কারণ আমরা জানি যে নট হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, তার জন্য সঠিক উত্তর হবে নট। এবার 7 নম্বর দেখো, ড্যাশ আই উইল নট রান অল দ্য ওয়ে দেয়ার। এখানে দেখো কোনো প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে, সুতরাং অ্যাডভার্ব হিসেবে এখানে বাক্যের শুরুতে নো আসবে, নট আসবে না। নট দেখো অলরেডি রয়েছে, তাহলে দেখো এখানে সঠিক উত্তর হবে নো। আশা করি নো আর নটের পার্থক্য নিয়ে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।